প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি আলোচনা করব এনডিভিআই নিয়ে, মানে নর্মালাইজড ডিফারেন্ট ভেজিটেশন ইন্ডেক্স নিয়ে। এই এনডিভিআই ইন্ডেক্সটা কি, একটু আমি আগে প্রথমে একটু থিওরি পার্টটুকু বলে নিই, তারপরে আমি প্র্যাকটিক্যালি তোমাদের কিউজিআইএস এ করে দেখাবো যে কিভাবে এনডিভিআই করতে হবে। একটু বলে নিই যে এনডিভিআই হলো একটা এমন সূচক বা ইন্ডেক্স যেটা স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে আমরা কোনো এলাকার উদ্ভিদের কোয়ালিটি, মানে কতটা সবুজ, সুস্থ এবং সক্রিয় আছে, সেটাকে নির্ধারণ করে থাকি। এবং এই এনডিভিআই ইন্ডেক্সটা 1970-এর দশকে বেসিক্যালি জন রোজ এবং তার সহকর্মীরা টেক্সাস ইউনিভার্সিটিতে রিমোট সেন্সিং সেন্টার থেকে এটি প্রথম ডেভেলপ করেছেন। নর্মালি এইটুকু আমরা মানে এনডিভিআই থেকে বুঝতে পারি যে গাছ যত সবুজ হবে এবং সুস্থ হবে, এনডিভিআই এর মান তত হাই হবে। অর্থাৎ এই যে পার্টিকুলার স্যাটেলাইট ইমেজটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো এই যে বেয়ার কালার যেটা রয়েছে সেগুলো হচ্ছে স্পার্স ভেজিটেশন থেকে শুরু করে নো ভেজিটেশনের দিকে যাচ্ছে, আর যত গ্রিন থেকে ডার্ক গ্রিনের দিকে যাচ্ছে তত কিন্তু এনডিভিআই এর ভ্যালু খুবই হাই। এবং এটাই রিপ্রেজেন্ট করে যে এখানে গাছগুলো খুব সতেজ, সক্রিয় এবং একটা ডেন্স ফরেস্ট টাইপের আছে। এবারে এনডিভিআই ফর্মুলাটা কি? এনডিভিআই এর মেইন ফর্মুলা হচ্ছে নিয়ার ইনফ্রারেড মাইনাস রেড ডিভাইডেড বাই নিয়ার ইনফ্রারেড প্লাস রেড। অর্থাৎ আমি যদি ল্যান্ডসেট 8 এবং ল্যান্ডসেট 9-এর কথা ধরি, তাহলে ল্যান্ডসেট 8 এবং 9-এর নিয়ার ইনফ্রারেড হচ্ছে ব্যান্ড 5 এবং রেড হচ্ছে ব্যান্ড 4। তাহলে সূত্রটা এমন দাঁড়াবে, এনডিভিআই সমান সমান ব্যান্ড 5 মাইনাস ব্যান্ড 4 ডিভাইডেড বাই ব্যান্ড 5 প্লাস ব্যান্ড 4। এবার এক একটা স্যাটেলাইট ইমেজের সিরিজে এক এক রকম থাকে, তোমরা কিভাবে এটা করবে কোনো অথেন্টিক জায়গা থেকে দেখে নিও। যেমন নর্মালি আমি এখন লাইভে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্যান্ড ল্যান্ডসেট 9-এর ডেটা। তো একটু যদি আমরা গুগল সার্চও করে নিই, আমি যদি গুগলে গিয়ে সার্চ করি ল্যান্ডসেট 9-এর ভেরিয়াস ব্যান্ডগুলো, আমাকে দেখিয়ে দেবে যে ল্যান্ডসেট 9-এর ব্যান্ড 4 হচ্ছে রেড, ব্যান্ড 5 হচ্ছে নিয়ার ইনফ্রারেড। অতএব আমার কিন্তু এই দুটো ব্যান্ড নিয়েই কাজ, রেড এবং নিয়ার ইনফ্রারেড নিয়ে। অতএব নিয়ার ইনফ্রারেড 5, নিয়ার ইনফ্রারেড 4। এবং এটা শুধু ল্যান্ডসেট 9 নয়, ল্যান্ডসেট 8-এরও মোটামুটি ব্যান্ড কম্বিনেশনে এই ব্যান্ড 4-এ রেড থাকে, ব্যান্ড 5-এ নিয়ার ইনফ্রারেড থাকে। বোঝা গেল? তাহলে এনডিভিআই এর জন্য আমার এখন সূত্র হবে নিয়ার ইনফ্রারেড মাইনাস রেড ডিভাইডেড বাই নিয়ার ইনফ্রারেড প্লাস রেড। এবারে এই এনডিভিআই এর যে ফর্মুলায় বললাম, সেখানে নর্মালি নিয়ার ইনফ্রারেডটা উদ্ভিদে আলো বেশি প্রতিফলিত করে, নিয়ার ইনফ্রারেডটা, আর লাল আলোটাকে ফটোসিনথেসিসের জন্য কিন্তু উদ্ভিদ একটু অ্যাবজর্ব করে। এবার এখানে যদি একটু এভাবে বলি যে এনডিভিআই মূলত নির্ভর করে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ভিত্তিতে আর কি উদ্ভিদের ফটোসিনথেসিস প্রক্রিয়াকে। এর কারণ হিসেবে আমি এরকম বলতে পারি, আমার যেটা মনে হয়েছে যে সুস্থ গাছপালা বেশি রেড লাইট অ্যাবজর্ব করে, একই সঙ্গে নিয়ার ইনফ্রারেডকে সে বেশি করে রিফ্লেক্ট করে। তাই এনডিভিআই এর বেশি ভ্যালু যদি বেশি হয়, তাহলে বুঝতে হবে ক্লোরোফিল বেশি আছে এবং গাছ সক্রিয়ভাবে ফটোসিনথেসিস করছে। এবার এই যে স্যাটেলাইট ইমেজটা দেখতে পাচ্ছ, নর্মালি এনডিভিআই এর যে লেজেন্ডটা হয়, ইন্ডেক্সটা হয়, তার ভ্যালুগুলো রেঞ্জ করে -1 টু +1 পর্যন্ত। এখন এই -1 থেকে +1-এর ভ্যালুগুলো কি ডেরাইভ করে, সেটা হচ্ছে মোটামুটি এরকমই হয়। -1 থেকে 0 হলে জল, মেঘ, বরফ। 0 থেকে 0.2 হলে বালু বা ব্যারেন ল্যান্ড। 0.2 থেকে 0.5 স্পার্স ভেজিটেশন, মানে তুলনামূলক কম গাছ। এবং 0.5 থেকে 1 হচ্ছে ডেন্স এবং হেলদি ভেজিটেশন। আমি একটা উদাহরণও দিয়ে রেখেছি, যেমন জঙ্গলের জন্য 0.7 থেকে 0.9, ফসল 0.4 থেকে 0.7, শহর এলাকা 0.1 থেকে 0.2। এবার এনডিভিআই কিভাবে জেনারেট হয়? নর্মালি আমরা স্যাটেলাইট ডেটা নিই, যেমন ল্যান্ডসেট 8, ল্যান্ডসেট 9, সেই স্যাটেলাইট ইমেজটা আমরা সিলেক্ট করি, দেন সেখান থেকে নিয়ার ইনফ্রারেড এবং রেড ব্যান্ডটাকে আলাদা করি, দেন ফর্মুলা প্রয়োগ করে আমরা এনডিভিআই করি। এর অ্যাপ্লিকেশন কি? কৃষিকাজে এর অ্যাপ্লিকেশন আছে, যেমন ফসলের স্বাস্থ্য নির্ণয়ে, ডিফরেস্টেশন মনিটরিং করতে, গ্রিন কভার অ্যানালাইসিস করতে, এবং এনডিভিআই ভ্যালু কমে গেলে বুঝতে হবে যে ফসলের বা খরা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এবার ফাইনালি যে ম্যাপটা আমি প্রডিউস করব, সেখানে দেখবে যে কালার কম্বিনেশনগুলো দেখতে পাচ্ছ এরকম, ফ্রম ব্যারেন কালার টু গ্রিন কালার। এটার কালার র্যামগুলো নর্মালি এরকম হয়, আমি যেটুকু দেখেছি বা যতটুকু জানি। সেটা হচ্ছে রেড কালার যেগুলো আসবে, রেড কালার মিনস হচ্ছে বেয়ারল্যান্ড বা নো ভেজিটেশন। ইয়েলো কালার মিনস মডারেট ভেজিটেশন। আর ডার্ক গ্রিন হচ্ছে হেলদি ভেজিটেশন। মানে নর্মালি এই তিনটা কালারই আমরা দেখে থাকি। এবার এটাতে গেলে থিওরি পার্ট, আশা করছি বুঝতে পারলে কিভাবে এনডিভিআইটা এলো, তার থিওরিটিকু পার্টটুকু বেশি বড়, আরো বড় করে বললে ভিডিওটা বড় হবে, ভালো লাগবে না।
তো এখন আমি এই এনডিভিআই ইমেজটা কিভাবে তৈরি করলাম চলো সেটা দেখে নিচ্ছি। তো সবার প্রথমে আমি কিউজিএসটা খুলে নেব। এটা আমার আগে করা আছে, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। এগুলো আমি একটু রিমুভ করে নিই, আমার আগে করা ছিল। সবার প্রথমে কিউজিএসটা খুলে নেব। দেন এখান থেকে যেহেতু আমার স্যাটেলাইট ইমেজটাকে সিলেক্ট করতে হবে, এবং স্যাটেলাইট ইমেজ অবশ্যই একটা রাস্টার ইমেজ, তো আমি অ্যাট রাস্টার লেয়ারে যাব। সেখান থেকে আমার যে যেই জায়গায় আমি স্যাটেলাইট ইমেজটা ডাউনলোড করে রেখেছি সেটা আমি ধরিয়ে নেব। যেমন আমার এখানে আছে স্যাটেলাইট ইমেজ, আমি জলপাইগুড়ি এরিয়াটাকে সিলেক্ট করছি কারণ ডুয়ার্স পার্টটাতে প্রচুর ভেজিটেশন কভার ভালো আছে, ছবিটা ভালো হবে, সেই জন্য ডেমো হিসেবে আমি জলপাইগুড়ির স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করেছি ল্যান্ডসেট 9। তো ল্যান্ডসেট 9-এর এখন দেখবে অনেকগুলো ব্যান্ড আছে, তার মধ্যে যে একটু আগে যেরকম বললাম যে আমার ব্যান্ড 5 হচ্ছে নিয়ার ইনফ্রারেড আর ব্যান্ড 4 হচ্ছে রেড। তো সমস্ত ব্যান্ডে নিয়ে আমার কোনো কাজ নেই, ডাউনলোড করার পরে এইভাবে থাকবে এক্সট্রাক্ট করার পরে। তো আমার এই যে B4 B5 এগুলো হচ্ছে ব্যান্ড, এই যে B6 B7 লেখা আছে, তো আমার হচ্ছে ব্যান্ড 4 আর কন্ট্রোল প্রেস করে ব্যান্ড 5 একসঙ্গে নিয়ে নেব, ওপেন করব, অ্যাড ক্লোজ। তো দেখো এখানে দুটো ব্যান্ড চলে এসছে। কিভাবে বুঝবো কোনটা কি, যে উপরের ব্যান্ডটা ব্যান্ড 5, নিচেরটা ব্যান্ড 4 হলো। খুবই ইজি প্রসেস, কিচ্ছু না। জাস্ট চলে যাব রাস্টার মেনুতে, এখান থেকে দেখো রাস্টার ক্যালকুলেটর, সেখানে একটা উইন্ডো খুলবে রাস্টার ক্যালকুলেটরের। এবারে এইটা হচ্ছে রাস্টার ব্যান্ডগুলো, রাস্টার লেয়ার, অপারেশনস মানে ভার্চুয়াল কিবোর্ড, আর এই জায়গাটা হচ্ছে রাস্টার ক্যালকুলেটর এক্সপ্রেশন। তো এখন ফর্মুলা কি আমি সেটা অ্যাপ্লাই করব। সবার প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নেব। দেন ফর্মুলা কি ছিল আমার, ফর্মুলা আছে এনডিভিআই সমান সমান ব্যান্ড নিয়ার ইনফ্রারেড মানে আমার ল্যান্ডসেট 9-এ ব্যান্ড 5 আর রেড হচ্ছে ব্যান্ড 4, তাহলে ব্যান্ড 5 মাইনাস ব্যান্ড 4 করব। তাহলে ব্যান্ড 5 এটা ডাবল ক্লিক করব, সিঙ্গেল ক্লিকে কাজ হবে না, ডাবল ক্লিক। তাহলে ব্যান্ড 5 মাইনাস, এখানে কার্জারটা রেখে দেব মাইনাস ব্যান্ড 4, তারপরে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেব, তারপরে ডিভাইডেড, আবার ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপরে ফর্মুলা কি আছে ব্যান্ড 5 প্লাস ব্যান্ড 4, আবার ডবল ক্লিক করে ব্যান্ড 5 প্লাস ব্যান্ড 4, ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেব, ব্র্যাকেট ক্লোজ করে দেব। দেওয়ার পরে এইবার দেখো এখানে 1 মিনিট, আমার চার্জিং কমে গেছে। হ্যাঁ, তো এইবার দেখো ওকেটা এখানে ইনঅ্যাক্টিভ হয়ে আছে, যতক্ষণ পর্যন্ত আমি আউটপুট লেয়ারটা নাম দেব না ততক্ষণ পর্যন্ত এটা সিলেক্ট হবে না। তো আমি ব্রাউজ করে এখানে নাম দিচ্ছি এনডিভিআই, একটা যে কোনো ফোল্ডারে আমি সিলেক্ট করে সুইটেবল জায়গা মতো তুমি রেখে দাও, আমি নাম দিচ্ছি এনডিভিআই জেপিজি হলো। আমি সেভ করে নিলাম। দেখো এবারে ওকেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। দেন আমি ওকে করে নেব। দেন ক্যালকুলেটিং রাস্টার এক্সপ্রেশন সামান্য সময় নেবে এবং এনডিভিআইটা কিন্তু এখন হয়ে যাবে। এই যে আমার এনডিভিআই হয়ে গেল, রাস্টার ক্যালকুলেশন কমপ্লিট। এবারে এই দুটো আমার ব্যান্ড 5গুলোকে আমার দরকার নেই, এনডিভিআই জেপিজি নামে আমার সেপারেট একটা লেয়ার তৈরি হলো। এবার এটা তো আমার টাস্ক কমপ্লিট হলো, আমাকে এটাকে ফাইনাল আউটলুক দিতে হবে। আমি ডাবল ক্লিক করব, এই যে রেন্ডার টাইপ আছে এটাকে করে দেবো সিঙ্গেল ব্যান্ড সিউডো কালার, করার পরে এই যে কালার র্যাম্পটা আসবে এখানে ক্লিক করব। দেখো নর্মালি রেড থেকে ইয়েলো পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু এই কালার র্যাম্পের শেষের দিকটা যেটা ডার্ক ভ্যালুটা আসবে, গ্রেটার ভ্যালুটা, সেটা ব্লু করা আছে। কিন্তু আমরা জানি যে ডার্ক এনডিভিআই ভ্যালু হাই মানে সেটা হচ্ছে ডার্ক গ্রিন হবে। তো আমি এখানে এইটাতে ক্লিক করব, এটাতে একটু লাইট গ্রিন দিয়ে দেবো, লাইট গ্রিন। আর এটাতে ক্লিক করে আমি একটু ডার্ক গ্রিন করে দেবো, মানে এটা মিন করবে যে বেশি ভ্যালু মানেই আমার বেশি হাই ডেপ কালার গ্রিন। দেন ওকে, দেন অ্যাপ্লাই, দেন ওকে। দেখো সুন্দরভাবে কিন্তু আমার এনডিভিআইটা তৈরি হয়ে গেল। এইটাই হলো আমার জলপাইগুড়ির পার্টটা। এইদিকে দেখো এই দিকটা লোয়ার পার্টটা যেটা জলপাইগুড়ি শহর থেকে নিচু দিকে, এইদিকে সেরকম ভেজিটেশন কভার নেই, এই জন্য এই কালারটা দেখাচ্ছে। কিন্তু ডুয়ার্স পার্টটাতে দেখো ইন্টায়ারলি কিন্তু আমার প্রচুর ভেজিটেশন কভার্স আছে, সেই জায়গাটা কিন্তু ঠিকঠাকই এসছে। এবার ইন্টারপ্রেট কিভাবে করব, এখানে যদি তুমি ডবল ক্লিক করে দিই আমি দেখো ভ্যালুগুলো আমার কি এসছে। তুমি চাইলে এটাকে অন্য মেথডেও করতে পারো, মোডটাকে কন্টিনিউয়াসলি ইকুয়াল ইন্টারভাল কোয়ান্টাইল করতে পারো। আমার মনে হয় ঠিক আছে এটাতেই, আমি এটাতেই স্যাটিসফাইড। তো -0 -0 -162 0.01 এটাকে কি মিন করছে যদি আমি একটু ইন্টারপ্রেট করি, আমার সেই ইন্টারপ্রিটেশন টেবিল অনুযায়ী এটা মিন করছে ওয়াটার, স্নো, ক্লাউডস, বেয়ার সয়েল অ্যান্ড স্যান্ড। তারপরে 0.1 to 0.3 এটা কি মিন করছে,
এটা স্পার্স ভেজিটেশন, আর 0.5 to 1 হচ্ছে ডেন্স এবং হেলদি ভেজিটেশন। তো এই যে 0.5, এই যে ডার্ক কালারটা আছে 0.560, এটা হচ্ছে আমার হেলদি ভেজিটেশনকে রিপ্রেজেন্ট করছে। তো এইভাবে মোটামুটি তোমরা এনডিভিআই করতে পারো। এরপরে যার যতটুকু স্টাডি এরিয়া, সেই স্টাডি এরিয়াটা এখানে অ্যাড করে ক্লিপিং করে নিলেই তোমার বাদবাকি রিমেইনিং স্যাটেলাইট ইমেজটা ডিলিট হয়ে যাবে, তোমার শুধু স্টাডি এরিয়ার মধ্যেই পড়ে থাকবে। আর ফাইনালি প্রজেক্টে গিয়ে প্রিন্ট লেআউটও করে তুমি আউটলুকটা তৈরি করবে তোমার স্টাডি এরিয়ার, যেভাবে ল্যাট লং দাও, কোঅর্ডিনেট গ্রিড দিয়ে, নর্থ লাইন লেজেন্ড দিয়ে, হিডিং দিয়ে সুন্দরভাবে তোমরা নিজের মতো করে এনডিভিআইটা করতে পারো। তো এইভাবে এনডিভিআই করে, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।